প্রশ্নগুলো উত্থাপন করছে। আজকে আপনারা যারা ইলেকশন কমিশনের বিভিন্ন কাজ করে থাকেন, আপনারা জানেন আমি একজন শিক্ষক হিসাবে বলছি, বিভিন্ন ইলেকশনের সময়ে আমরা বিভিন্ন জায়গায় ইলেকশন নিতে যাই। ইলেকশন নেওয়ার সময়ে যে সমস্ত ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন, তাদের আইডেন্টিটি যাচাই করার জন্য, তাদের পরিচয়পত্র যাচাই করার জন্য ইলেকশন কমিশন কিছু বিধিনিষেধ আরোপ করে দিয়ে থাকেন। কি কি দেখিয়ে তারা ভোট দিতে পারবেন, তার মধ্যে প্রধান এবং অন্যতম আইডেন্টিটি হচ্ছে ভোটার কার্ড এবং আধার কার্ড। আমরা দেখেছি যে ওই ভোটার কার্ড এবং আধার কার্ড, এই ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে আমরা ভোট দান করে থাকি। আমি দেখি যারা ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে ভোট প্রদান করার পরে মেম্বার থেকে আপ টু পার্লামেন্ট পর্যন্ত যারা গদিতে বসে আছে, তাহলে তারা সবাই অবৈধ। কেন? এই কারণের জন্য অবৈধ যে নির্বাচন কমিশনের যে 11টা বিষয়কে নাগরিকত্বের প্রমাণের পরিচয়পত্র হিসাবে নোটিশের উল্টো দিকে রেখে দিয়েছে, সেখানে দেখবেন যে ভোটার কার্ড এবং আধার কার্ড নাই। তাহলে যারা আধার কার্ড দিয়ে, ভোটার কার্ড দিয়ে নাগরিক হয়ে তারা ভোট দিয়ে আজকে তাদেরকে চক্রান্ত করছে, তাদেরকে বেনাগরিক করে দেওয়ার জন্য। আমরা কি আজকে প্রশ্ন তুলব না? আমাদেরকে যদি বেনাগরিক করে দেওয়া হয়, তাহলে আমাদের ভোটে তোমার অধিকার নাই গদিতে বসে থাকার। তুমি গদি থেকে নেমে আসো, গদি থেকে নামার পরে আবার নিরপেক্ষভাবে ভোটার লিস্ট তৈরি করে তারপরে ভোট প্রদান করে তুমি গদিতে যাও। আজকে